কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি কিছু কোশ্চেন আনসার ডিসকাশন করছি। টপিকটা হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রির মধ্যে অক্সিজেন কন্টেনিং কম্পাউন্ড। শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি, চেষ্টা করবে যে প্রত্যেকটা কোশ্চেন ডিসকাশনের আগে 1 মিনিট পজ করো, কোশ্চেনটা ভালোভাবে পড়ে নাও, আগে নিজে থেকে সলভ করার চেষ্টা করো। যখন হবে না তখন তো উত্তরটা তোমরা দেখেই নেবে, ঠিক আছে? চলো দেখো, প্রথম কোশ্চেন যেটা ফেলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি ফর্মালডিহাইড আর কেওএইচ কে হিট করা হয় তখন প্রোডাক্টটা কি হবে। 4টে অপশন আছে তোমাদের কাছে, মিথেন, মিথাইল অ্যালকোহল, ইথাইল ফরমেটেড, অ্যাসিটিলিন। যখন ফর্মালডিহাইডের সঙ্গে একটা বেস নিয়ে কথা হচ্ছে, গেস করো তো তোমরা কোন রিঅ্যাকশনের কথা বলছো, বলো। ফর্মালডিহাইড মানে তার কাছে কোনো আলফা হাইড্রোজেন নেই, আর আলফা হাইড্রোজেন নেই তার সঙ্গে বেস মানে আমরা কোন দিকে চলে যাচ্ছি? ক্যানিজারো রিঅ্যাকশন। ইয়েস, ক্যানিজারো রিঅ্যাকশন। তাহলে ক্যানিজারো রিঅ্যাকশনের মধ্যে যদি আমরা ফর্মালডিহাইডটা নিচ্ছি, মনে আছে যে ক্যানিজারের মধ্যে আমরা কি পড়ি, সেটা একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, একটা অক্সিডাইজ করবে আর একটা রিডিউস করবে। তার মানে অক্সিডাইজ পার্টটা যদি আমরা নিই তাহলে অক্সিডাইজ পার্টের মধ্যে আমাদের HCO মাইনাস তৈরি হবে, আর রিডিউস পার্টের মধ্যে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। এবার যদি আমরা 4টে অপশনকে দেখি তাহলে মিথেন আমাদের অপশনে নেই, মিথাইল অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক, তাহলে ফর্মালডিহাইড থেকে কেওএইচ দিলে ক্যানিজারো রিঅ্যাকশনটা হলো। চলো এবার আসছি আমরা নেক্সট কোশ্চেন। আবার বলছি প্রত্যেকটা কোশ্চেনটা দেখার আগে একবার পজ করে নেবে, ঠিক আছে? এবার দেখো নেক্সট কোশ্চেনটা আসছে, ফরমালিন কি হচ্ছে। আশা করছি তোমরা বোর্ড লেভেলে এই কোশ্চেনটা পড়েছো। ফরমালিনটা কি হচ্ছে? ফরমালিন হচ্ছে 40% অ্যাকুয়াস সলিউশন অফ ফর্মালডিহাইড। তার মানে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের সি। ফরমালিন মানে হচ্ছে 40% অ্যাকুয়াস সলিউশন অফ ফর্মালডিহাইড। আর আশা করছি তোমরা এটাও পড়েছো, মনে আছে এটা, যে ফরমালিন ইজ ইউজড অ্যাজ বায়োলজিক্যাল প্রিজারভেটিভ। ঠিক, নেক্সট আমরা কোশ্চেনে আসছি, সেটা হচ্ছে যে which of the following is correct in decreasing order of acidic strength। 1 নম্বরে আসছে মেথানোয়িক অ্যাসিড, 2 নম্বরে ইথানোয়িক অ্যাসিড, 3 নম্বরে প্রোপানোয়িক অ্যাসিড, এবং 4 নম্বরে বুটানোয়িক অ্যাসিড। একদম খুব বেসিক লেভেলের কোশ্চেন। অ্যাসিডিক স্ট্রেংথ মনে আছে আমরা বেসিকে কি পড়েছি? অ্যাসিডিক স্ট্রেংথ মানে হচ্ছে আমরা কি করে বার করব, যদি প্লাস আই এফেক্ট বেড়ে যায় তাহলে অ্যাসিডিক স্ট্রেংথটা কমে যাবে, আর যদি মাইনাস আই এফেক্ট বেড়ে যায় তাহলে অ্যাসিডিক স্ট্রেংথটা বেড়ে যাবে। আচ্ছা, মিথাইল, ইথাইল, প্রোপাইল আর বিউটাইল, এই 4টের মধ্যে যদি তোমাদের প্লাস আই এফেক্ট, তাহলে প্লাস আই এফেক্টটা কার সব থেকে কম? এর সব থেকে কম, তারপর এইটা, তারপর এইটা। একদম সিম্পল মাথায় রাখবে, যেভাবে একটা অ্যালকাইল গ্রুপের মধ্যে নাম্বার অফ কার্বনটা বাড়বে প্লাস আই এফেক্টটা বেড়ে যাবে। আর অ্যাসিডিক স্ট্রেংথটা হচ্ছে উল্টো রিলেশন, অ্যাসিডিক স্ট্রেংথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্লাস আই এফেক্ট। তার মানে এর এখানে প্লাস আই এফেক্টটা বেশি, তার মানে এই অ্যাসিডিক স্ট্রেংথের সব থেকে কম হবে। তাহলে 4টে কার্বনের অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমাদের বুটানোয়িক অ্যাসিড, তার মানে এর সবচেয়ে কম হবে আর সবচেয়ে বেশি মিথানোয়িক অ্যাসিড হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে এ। নেক্সট কোশ্চেনে আসছি এবার আমরা। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন এটি এখান থেকে রিলেটেড দেওয়া আছে, এটি দিয়েছি যেটা আছে, এটা তোমরা নিজে থেকে একবার চেষ্টা করো, খুব ইজি কোশ্চেন হচ্ছে এটা, যে which of the following is the strongest acid। এদের মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট অ্যাসিড কে হচ্ছে? দেখে নাও কোশ্চেনটা। ঠিক, এবার বলো এখানে কি কাজ হচ্ছে? প্লাস আই এফেক্ট, এখানে প্লাস আই এফেক্ট, তার মানে এই দুটো কম হবে, বেশি জিজ্ঞেস করেছে। তাহলে এখানে মাইনাস আই এফেক্ট, এখানে মাইনাস আই এফেক্ট। আশা করছি তোমাদের এটা মনে আছে যে মাইনাস আই এফেক্ট বা প্লাস আই এফেক্ট হচ্ছে ডিসটেন্স ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, ডিসটেন্সটা বেড়ে গেলে এফেক্টটা কমে যাবে। তাহলে আমরা চাই স্ট্রংগেস্ট, তাহলে যত বেশি মাইনাস আই হবে তত স্ট্রং অ্যাসিড হবে, ঠিক তো? তার মানে মাইনাস আই, এটাও ক্লোরিন দুটো মাইনাস আই এফেক্ট, কিন্তু ডিসটেন্স অনুযায়ী যদি দেখা হয় তাহলে এটা খুব কাছাকাছি আছে, এর তুলনায় এটা দূরে আছে। তার মানে কোনটা আমাদের আনসারটা হবে? আনসারটা হচ্ছে সি। নেক্সট কোশ্চেন আসছি আমরা। নেক্সট কোশ্চেনটা দেখাচ্ছে the compound formed when malonic ester is heated with urea। এবার এখানে অনেক স্টুডেন্টরা তো এখানেই ফেসে যাবে যে স্যার ম্যালোনিক ইস্টার। তার আগে দেখো ম্যালোনিক অ্যাসিডটা কি ছিল। ম্যালোনিক অ্যাসিড হচ্ছে তোমার এই কম্পাউন্ডটা COOH, এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। আর এবার যদি এর ইস্টারটা আমরা তৈরি করি তাহলে এর ইস্টারটা হচ্ছে CH2COOR and COOR।
কোশ্চেনটা বলছে ম্যালোনিক ইস্টারের সঙ্গে যদি ইউরিয়াকে হিট করা হয় তাহলে ইউরিয়া ফর্মুলা আমরা জানি, ইউরিয়াকে আমরা এইভাবে লিখতে পারি HNH C ডাবল বন্ড O আর HNH। এবার এখান থেকে এই পার্টটা বেরিয়ে যাবে অ্যালকোহল হয়ে, আর এখান থেকে এই পার্টটা বেরিয়ে যাবে অ্যালকোহল। তাহলে দেখো তো কি তৈরি হচ্ছে, এবার যেটা কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CH2 CO NH CO NH and CO, and this compound is known as barbituric acid। এটা একটা রিঅ্যাকশন মাথায় রাখো যে ম্যালোনিক অ্যাসিডের সঙ্গে ইউরিয়া দিলে বারবিটুরিক অ্যাসিড তৈরি হয়, তার মানে উত্তরটা হচ্ছে আমাদের সি। চলো আসছি এবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন একটু আমরা ডিসকাস যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কার্বনিক কম্পাউন্ডের পলিমার নিয়ে। দেখা যাক এই কোশ্চেনটা দেখ, কার্বনিক কম্পাউন্ড কোশ্চেনটা বলছে the above shown polymer is obtained when a carbonyl compound is allowed to stand, it is white solid, the polymer is, জিজ্ঞেস করছে পলিমারটা কি, আর এখানে অপশনগুলো দিয়েছে ট্রাইঅক্সেন, ফরমোজ, প্যারাফর্মালডিহাইড, মেটালডিহাইড। এখান থেকে তোমাদের একটা কথা বলবো যে পুরোপুরি পার্টটা ইনফরমেটিভ আছে, আমি তোমাদের একটা লিস্ট আউট করে দিচ্ছি একটু পলিমার নিয়ে, সেটা দেখে নাও কি হচ্ছে। ধরো তো তোমাদের একটা লিস্ট আউট করে দিচ্ছি যে কার্বনিল কম্পাউন্ড যদি হয় তাহলে কার্বনিল কম্পাউন্ডের পলিমারটা কি কি আছে দেখে নাও লিস্টটা। যদি 3টে মলিকিউল অফ ফর্মালডিহাইড আমরা পলিমারাইজ করি তাহলে এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে CH2 CH2O and CH2। এই কম্পাউন্ডের নাম তোমরা ট্রাইঅক্সেন, অথবা আর একটা নাম হচ্ছে মেটাফর্মালডিহাইড। যদি 6টা মলিকিউল অফ ফর্মালডিহাইড প্রেজেন্স অফ NaOH নেওয়া হয় তাহলে একটা পলিমার which is similar to glucose C6H12O6 তৈরি হয়। এই পলিমারের নাম হচ্ছে ফরমোজ। আর যদি n নাম্বার অফ ফর্মালডিহাইডটাকে কনডেনসেশনে নিয়ে যাওয়া হয় তাহলে তৈরি হচ্ছে CH2n, যেখানে nটা হচ্ছে 8 থেকে 10 বা 100 অবধি, সো নট 10, 100 অবধি লাই করে। এর নামটা হচ্ছে তোমার প্যারাফর্মালডিহাইড। তাহলে ফর্মালডিহাইডের 3টে আইসোমারটা একটু লিস্ট আউটটা মানে মাথায় রাখো, ডাইরেক্টলি এটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তারপর আসছি আমরা একটু অ্যাসিটালডিহাইডের পলিমারটা দেখি, অ্যাসিটালডিহাইড কি কি পলিমার তৈরি করে। যদি 3টে মলিকিউল অফ অ্যাসিটালডিহাইড নেওয়া হয় তাহলে এর পলিমার যেটা তৈরি হবে তার স্ট্রাকচারটা সামথিং লাইক দিস, CHO CHO CHO, এখানে একটা CH3, এখানে একটা CH3 আর এখানে একটা CH3। এই কম্পাউন্ডের নাম হচ্ছে প্যারালডিহাইড। আর যদি 4টে মলিকিউল অফ অ্যাসিটালডিহাইডটাকে নিচ্ছ তাহলে এখানে যে পলিমারটা তৈরি হবে CHO 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 CHO, তার সঙ্গে এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3 আর এখানে একটা CH3। তাহলে এই যে টেট্রামার, এটা হচ্ছে, এটাকে বলতে পারো ট্রাইমার অফ অ্যাসিটালডিহাইড, টেট্রামার অফ অ্যাসিটালডিহাইড, এর নামটা হচ্ছে মেটালডিহাইড। কনফিউজ করবে না, প্যারাফর্মালডিহাইড ইজ দ্য ট্রাইমার অফ ফর্মালডিহাইড, প্যারালডিহাইড ইজ দ্য ট্রাইমার অফ অ্যাসিটালডিহাইড, আর এটা হচ্ছে যে টেট্রামার অফ দিসটা হচ্ছে তোমার মেটালডিহাইড। আর একটা ট্রাইমার হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনের ট্রাইমারটা যদি আমরা দেখি তাহলে 3টে মলিকিউল অফ অ্যাসিটোনটাকে আমরা নিচ্ছি, 3 মলিকিউল অফ অ্যাসিটোন, আর 3 মলিকিউল অফ অ্যাসিটোনটাকে যদি কম H2SO4 এর সঙ্গে দেওয়া হয় তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা তোমরা জানো, তা হচ্ছে মিসিটিলিন বা 135 ট্রাইমিথাইল বেনজিন তৈরি হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখবে, যদি 3টে মলিকিউল অফ অ্যাসিটোনটাকে আমরা ডাইলিউট HCl দিয়ে পাস করাই তাহলে এখানে কনডেনসেশন রিঅ্যাকশনটা হচ্ছে, আলডোল কনডেনসেশন রিঅ্যাকশনটা হচ্ছে, আর যে কম্পাউন্ডটা তৈরি হবে সেই কম্পাউন্ডটা হচ্ছে তোমাদের CH3 CH3
ডাবল বন্ড CH, C ডাবল বন্ড O, C ডাবল বন্ড C, CH3 and CH3, এই কম্পাউন্ডের নাম হচ্ছে ফোরন। তাহলে একটু মাথায় রাখুন যে কমপ্লেক্স টোসফের মধ্যে পলিমার তৈরি হচ্ছে মেসিটিলিন, আর ডাইলুট HCl এ কন্ডেনসেশন করলে ফোরন তৈরি হচ্ছে। ঠিক, তাহলে এই কিছু পোর্শনটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে ব্যাক টু আমরা কোশ্চেন আসছি। তাহলে দেখো এবার যে কোশ্চেনগুলো ডিসকাশন করছি সেখানে কি কি হতে পারে। এবার দেখো কোশ্চেনটা হচ্ছে যে এই কম্পাউন্ডটা কি, তাহলে আশা করছি এটা বলতে কি হচ্ছে, তাহলে আনসারটা হচ্ছে ট্রাইঅক্সিন। ফরমোস্ট আমরা দেখে নিয়েছি কি হচ্ছে, প্যারা ফর্মালডিহাইড আমরা দেখে নিয়েছি, আর মেটাল ডিহাইডও দেখে নিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেনটা, দেখো তো এর উত্তরটা দিতে পারবে, কি জিজ্ঞেস করছি, the above compound describes a condensation polymer which can be obtained in two ways, either treating 3 molecules of acetone with concastosophore or propine through a red hot, the polymer is, তাহলে এই পলিমারের নাম কি, এই পলিমারের নাম হচ্ছে মেসিটিলিন। ঠিক আছে, নেক্সট আসছি আমরা কোশ্চেনটা, সেটা হচ্ছে যে 3 মোল অফ অ্যাসিটোন HCl দিয়ে যদি কন্ডেনসেশন করানো হয় তাহলে কি তৈরি হবে, একটু আগে আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে ফোরন। এই কোশ্চেনের আনসারটা এ হবে, ফোরন। নেক্সট কোশ্চেনে আসছি, এটা একটা কোশ্চেন দিয়েছি, ভালো কোশ্চেন এটা, দেখো তো, reagent which can be used to distinguish acetophenone from benzophenone, acetophenone মানে আরেকবার দেখে নিই স্ট্রাকচার গুলো, acetophenone হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা, this is acetophenone and this compound is benzophenone। চলো তো দেখি অপশন গুলো এবার এক একটা অ্যানালাইজ করি আর দেখি যে কোনটাকে নিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। ঠিক, এবার দেখো প্রথমটা দিচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি যে, বলো তো 2,4-DNP মনে আছে কার কার কোথায় ইউজ হয়, এটা আমরা ইউজ করতে পারি কার্বনিল কম্পাউন্ড আইডেন্টিফিকেশন, যেহেতু দুটোই কার্বনিল কম্পাউন্ড তাহলে এটাকে দুটোই টেস্ট দেখাবে, তার মানে এটা হবে না। aqueous solution of NaHCO3, মনে করো তো aqueous solution of NaHCO3 আমরা কি পড়েছি, যে কার্বনিক কম্পাউন্ডে যদি সোডিয়াম বাইসালফাইড দেওয়া হয় তাহলে একটা হোয়াইট প্রেসিপিটেট তৈরি হয়, তার মানে এটাও দেখাবে এটাও দেখাবে। নেক্সট হচ্ছে বেনেডিক্ট রিঅ্যাজেন্ট, বেনেডিক্ট রিঅ্যাজেন্ট হচ্ছে জাস্ট লাইক টলেন্স রিঅ্যাজেন্টের মতো, সরি ফেলিং সলিউশনের মতো, যে ওরা একটা রেড প্রেসিপিটেট দেখাবে, কিন্তু কার দেখাবে, সেটা অ্যালডিহাইডে দেখাবে, কিটোনে দেখাবে না, তার মানে এটাও কিটোন এটাও কিটোন, তাহলে দুটোর মধ্যে কারোটাই দেবে না। লাস্টে আসছি আয়োডিন আর NaOH, আয়োডিন আর NaOH যদি তোমরা দেখতে পাচ্ছ তাহলে গেস করো তো কোন রিঅ্যাকশনের কথা বলছে, এটা হচ্ছে আয়োডোফর্ম রিঅ্যাকশন। এবার আয়োডোফর্ম রিঅ্যাকশনের ক্রাইটেরিয়াটা কি, আয়োডোফর্ম রিঅ্যাকশনের ক্রাইটেরিয়াটা হচ্ছে সেই কম্পাউন্ডটা দেখাবে যার কাছে কিটো মিথাইল গ্রুপটা আছে, তার মানে দেখো এখানে কিটো মিথাইল গ্রুপ আছে এর কাছে, তার মানে এই রিঅ্যাকশনের মধ্যে এইটা এই টেস্টটা দেখাবে এই টেস্টটা দেখাবে না, তার মানে উত্তরটা কি হচ্ছে, উত্তরটা হচ্ছে আমাদের ডি। এটা একটা টেস্ট ডিস্টিংগুইশ টেস্ট বেস করা একটা কোশ্চেন ছিল। নেক্সট আসছি আমরা অ্যাসিটালডিহাইড রিঅ্যাক্টস উইথ, বলো তো কার সঙ্গে রিঅ্যাক্ট করবে, অ্যাসিটালডিহাইড হোক বা কিটোন হোক বা যে কোনো হোক, আমরা জানি যে কার্বনিল কম্পাউন্ডের মধ্যে এখানে ডেল্টা প্লাস আর এখানে ডেল্টা মাইনাস, তাহলে কার্বনিল অক্সিজেনের জন্য কার্বনের মাথায় সবসময় প্লাস চার্জটা থাকে, যার জন্য নিউক্লিওফিলের অ্যাটাকটা খুব সহজে এখানে হতে পারে। সেই জন্য এটাও মাথায় রাখো যে কার্বনিল কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। তাহলে যদি জিজ্ঞেস করছে অ্যাসিটালডিহাইড রিঅ্যাক্টস উইথ কার সঙ্গে, অপশন দিচ্ছে ইলেকট্রোফিল, নিউক্লিওফিল, ফ্রি র্যাডিক্যাল, দুটোই বলছে, এর উত্তরটা হচ্ছে আমাদের নিউক্লিওফিল। আর একবার বলে দিই, ইলেকট্রোফিল রিঅ্যাকশনটা কার্বন ডাবল বন্ড কার্বন বা কার্বন কার্বনের মধ্যে আনস্যাচুরেশন খুব ভালো হয়। আর যদি নিউক্লিওফিল রিঅ্যাকশনটার কথা হয় তাহলে নিউক্লিওফিলিক রিঅ্যাকশনটা খুব সহজে, সাব অ্যাডিশন রিঅ্যাকশনের কথা বলছি, সহজে হবে কার্বন ডাবল বন্ড অক্সিজেন অথবা কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন। তার মানে কার্বনিল কম্পাউন্ডের মধ্যে হতে পারে, আর এটা কার মধ্যে হতে পারে, এটা হতে পারে সায়ানাইডের মধ্যে, নাইট্রাইল কম্পাউন্ডের মধ্যে, তার উত্তর হচ্ছে বি। নেক্সট কোশ্চেনটা আমরা দেখি, in which of the following the number of carbon atoms does not remain same when carboxylic acid is obtained by oxidation? এবার অপশন গুলো দেখো, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। আমরা জানি যে অ্যালকোহলের অক্সিডেশন করলে সেম নাম্বার অফ কার্বনের
অ্যাসিড তৈরি হতে পারে, অ্যালডিহাইডেও সেম নাম্বার অফ কার্বনের অ্যাসিড তৈরি করতে পারবে, কিন্তু কিটোন অ্যাকর্ডিং টু পপঅফ রুল, যদি তোমাদের মনে আছে, ওটা ভেঙে যায়। মনে করো যদি আমরা কিটোনের এই অক্সিডেশনটা করি তাহলে কি পাবো, তাহলে এখান থেকে এটা ভেঙে যাবে, এই পার্টটা দুটো কার্বনের অ্যাসিড তৈরি করছে অ্যাসিটিক অ্যাসিড, আর এখান থেকে আমরা পাচ্ছি একটা কার্বনের অ্যাসিড ফর্মিক অ্যাসিড। তার মানে হচ্ছে যে এখানে এই অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে, কারণ এখানে নাম্বার অফ কার্বনটা সেম নয়, জাস্ট লাইক রিঅ্যাক্টেন্ট। নেক্সট কোশ্চেন আসছি আমরা, চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা কি বলছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে বেনজোইক অ্যাসিড গিভস বেনজিন অন বিং হিটেড উইথ এক্স। তার মানে বেনজোইক অ্যাসিড এক্স কে হিট করলে বেনজিন দিচ্ছে। ফার্দার বলছে ফেনল গিভস বেনজিন অন বিং হিটেড উইথ ওয়াই। তার মানে ফেনল কে যদি ওয়াই দিয়ে হিট করা হয়, ওয়াই দিয়ে হিট করা হয়, দিস ইজ অলসো গিভিং বেনজিন। জিজ্ঞেস করছে এক্স এন্ড ওয়াই টা কি। তাহলে চিন্তা করো তো, কার্বক্সিল বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন করতে গেলে এখানে কি দিলে এটা হয়ে যাবে, এখানে দিতে হবে আমাদের সোডা লাইম, তার মানে এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। আর ফেনলকে যদি বেনজিনে কনভার্ট করতে হয় তাহলে আমাকে কি দিয়ে হিট করতে হবে, জিঙ্ক দিয়ে হিট করতে হবে। তার মানে আমার প্রথমটা হচ্ছে সোডা লাইম আর জিঙ্ক, তার মানে অপশন ডি হচ্ছে এই রিঅ্যাকশন, এই কোশ্চেনের আনসারটা। নেক্সট আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা যদি দেখি, নেক্সট কোশ্চেনটা কি বলছে, যে সোডিয়াম ফরম্যাটকে যদি হিট করা হয় তাহলে কি হবে। তাহলে মাথায় রাখো যে সোডিয়াম ফরম্যাটকে আমরা দুটো মলিকিউল নিয়ে 360 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি হিট করা হয় তাহলে এটা তৈরি করছে COONA প্লাস হাইড্রোজেন গ্যাস। তার মানে সেই অনুযায়ী আমাদের উত্তরটা কি হবে, সোডিয়াম অক্সালেট আর হাইড্রোজেন গ্যাস। তার মানে এটা হচ্ছে বি। এটা মাথায় রাখো, এটা হচ্ছে তোমাদের অক্সালিক অ্যাসিডের প্রিপারেশন হচ্ছে এটা, এই রিঅ্যাকশনটা, ঠিক আছে। নেক্সট আসছি আমরা, এবার একটা খুব ভালো কোশ্চেন আসছে। নেক্সট দেখো, দেখি তোমরা এটা করতে পারছো কিনা। দেখো দেখো কোশ্চেনটা ভালো দেখে নাও তো কি বলছে। Among acetic acid, phenol and hexanol, which of the following compound will react with NaHCO3 solution to give sodium salt and carbon dioxide? তার মানে সোজাসুজি একটা হচ্ছে এফারভেসেন্স রিঅ্যাকশনটা, যে কোনটা এফারভেসেন্স দেখাবে। অপশনগুলো দেখে নাও, অ্যাসিটিক অ্যাসিড, হেক্সানল, অ্যাসিটিক অ্যাসিড এন্ড ফেনল এন্ড ফেনল। তাহলে এটা আরেকবার লিস্ট আউট করে দিচ্ছি, যে যখনই এই টাইপ অফ কোশ্চেনটা জিজ্ঞেস করছি যে কোথায় এফারভেসেন্সটা পাবো, মানে কার্বন ডাইঅক্সাইড এভলিউশনটা পাবো, এটা সোডিয়াম বাইকার্বনেট হোক বা সোডিয়াম কার্বনেট হোক, তাহলে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে মাথায় রাখো যে সালফোনিক অ্যাসিড উইল গিভ দিস রিঅ্যাকশন, কার্বোক্সিলিক অ্যাসিড উইল গিভ দিস রিঅ্যাকশন। এটা হচ্ছে দুটো মেইন ইম্পর্টেন্ট পার্ট। ফেনল দেখায় না, কিন্তু ফেনলের একটা ডেরিভেটিভ দেখায়, সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড 2,4,6 ডাইনাইট্রো ফেনল, এটা দেখাচ্ছে, এটা দেখায়। আর একটা কম্পাউন্ড মাথায় রাখো, সেটা হচ্ছে স্কোয়ারিক অ্যাসিড। এই চারটে কম্পাউন্ড একটু মাথায় রাখো, তাহলে খুব সহজেই টাইপ অফ কোশ্চেনটা দিতে পারবে। তার মানে এখানে যদি আমরা অপশনগুলো দেখি, অ্যালকোহল দেবে না, ফেনল দিচ্ছে না, ফেনল দিচ্ছে না, তার মানে উত্তরটা হচ্ছে এ। এর উপরে আমরা অলরেডি ক্লাস করেছি, যদি তোমাদের মনে আছে, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে। নেক্সট কোশ্চেনটা বলছে CH3(2) CHCOCH3 can be oxidized to this। দেখো তো, তার মানে কোশ্চেনটা যদি একটু অ্যানালাইজ করো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিটোন দিয়েছি, এই পার্টটা দেখো অ্যাজ ইট ইজ সেম থেকে গেছে, তার মানে এই পার্টটা চেঞ্জ হয়নি, আর এই পার্টটা, তার মানে দিস পার্ট শুড বি অক্সিডাইজড টু দিস। এবার চলো অপশনগুলো দেখি। ক্রোমিক অ্যাসিড, আমরা জানি যে ক্রোমিক অ্যাসিড কিটোনকে অক্সিডাইজ করতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে ডাবল বন্ডটাকে অক্সিডাইজ করতে। কপার কিটোনটাকে অক্সিডাইজ করতে পারছে না। KMnO4 কিটোনকে অক্সিডাইজ করতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ডাবল বন্ডটাকে অক্সিডাইজ করতে পারে। তাহলে এই পার্টটা থেকে গেল, এটা কি, তাহলে একটু যদি অ্যানালাইজ করো তাহলে এটা আবার কথা কাজ চলে এলো, আয়োডোফর্ম রিঅ্যাকশনে চলে আসছে। দেখো তো, NaOY মানে এই কথাটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম হাইপোআয়োডাইড মানে আয়োডোফর্ম। আর আয়োডোফর্ম কে দেখাতে পারে, হ্যাঁ এটা দেখাতে পারে, কারণ আমাদের কাছে কিটো মিথাইল গ্রুপ আছে, কিটো মিথাইল গ্রুপের মধ্যে এই পার্টটা আয়োডোফর্মে কনভার্ট হয়ে যাবে, আর এই পার্টটা অ্যাসিড অক্সিডাইজ হয়ে যাবে। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে বি। নেক্সট কোশ্চেনে আসছি আমরা। না, এখানে আর কোনো নেক্সট কোশ্চেন নেই।
তাহলে মোটামুটি 15টা কোশ্চেন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, ডিসকাস করলাম, আবার এরকম কিছু কোশ্চেনটা নিয়ে আসবো। তো এই ভিডিওটাকে ইউজ করার জন্য একটাই কথা বলবো যে প্রথম ভিডিওটাকে পজ করো, আগে নিজে থেকে সলভ করার চেষ্টা করো, তারপর সলিউশনগুলো দেখে নাও, ঠিক আছে?